সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি বা কমার হার নির্ধারণ হতে হবে প্রত্যেক মাসে। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ। খুবই অসাধারণ একটি সংবাদ আমি এখন আপনাদের সামনে তুলে ধরব। যেহেতু সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের একটি চাওয়া, অর্থাৎ সরকারের কাছে তারা সবসময় দাবি জানিয়ে আসছে। কেননা বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য যেভাবে বৃদ্ধি পেয়েছে এবং জীবনযাত্রার মান যেভাবে বৃদ্ধি পেয়েছে, সেটার সাথে তাল মিলিয়ে চলতে হলে অবশ্যই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা সময় উপযোগী একটি সিদ্ধান্ত। কিন্তু এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যে সরকারকে যে বেকায়দায় পড়তে হবে, সেই বেকায়দার হাত থেকে সরকারকে রক্ষা করার জন্য এবং সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি বা কমার হার নির্ধারণ করার জন্য প্রত্যেক বছর নয় বা 5 বছর 10 বছর নয়, প্রত্যেক মাসে মাসে এই হার নির্ধারণ করা যৌক্তিক বলে জনপ্রশাসন সংস্কার কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে। মূল্যস্ফীতি অর্থনীতির একটি স্বাভাবিক চিত্র, তবে বড় ধরনের মুদ্রাস্ফীতিকে অর্থনীতির জন্য অভিঘাত হিসেবে দেখা হয়। মুদ্রাস্ফীতি বলতে বোঝায় পণ্য ও সেবার দাম বেড়ে যাওয়াকে, যা সাধারণত ঘটে অতিরিক্ত মুদ্রা সরবরাহের কারণে। সাধারণ ভাষায় একটি দেশের বাজারে পণ্যের মজুদ এবং মুদ্রার পরিমাণের মধ্যে ভারসাম্য থাকতে হয়। যদি পণ্যের তুলনায় মুদ্রার সরবরাহ অনেক বেড়ে যায়, অর্থাৎ দেশটির কেন্দ্রীয় ব্যাংক অতিরিক্ত মাত্রায় টাকা ছাপায়, তখনই মুদ্রাস্ফীতি ঘটে। এতে একই পরিমাণ পণ্য কিনতে আপনাকে আগের চেয়ে বেশি মুদ্রা ব্যয় করতে হবে। এর মানে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। সব মিলিয়ে ওই মুদ্রার মান বা ক্রয় ক্ষমতা কমে যাবে। মূল্যস্ফীতি কমিয়ে আনতে বাংলাদেশ ব্যর্থ হওয়ার পেছনে অর্থনৈতিক কারণ ছাড়াও আরও নানা বিষয় প্রভাব ফেলেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অর্থ পাচার এবং বাজার সিন্ডিকেট দমনে ব্যর্থতা। তাই জনপ্রশাসন সংস্কার কমিশন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে কাজ করছে। তাদের পদ্ধতিতে, অর্থাৎ তারা যে পে কমিশন গঠন করেছে, একটা স্থায়ী পে কমিশন, দ্রব্যমূল্যের স্ফীতি ঘটলে বেতন বাড়বে, আবার দ্রব্যমূল্য কমলে বেতন কমবে, এইভাবে একটি পে কমিশন গঠন করা হচ্ছে। সিভিল সার্ভিসের 26টি ক্যাডারের পরিবর্তে 6টি করার সুপারিশ করার কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন। পাশাপাশি সিভিল সার্ভিস থেকে ক্যাডার শব্দটি বাদ দেওয়া, অবসরের বয়সসীমা বৃদ্ধি এবং স্থায়ী পে কমিশন গঠনের সুপারিশ আসতে পারে। এছাড়া ডিসির পূর্ণাঙ্গ নাম ডেপুটি কমিশনারের পরিবর্তে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেট করা এবং ভূমি, সিটি কর্পোরেশন, পাসপোর্ট, জন্ম মৃত্যু সনদ, ট্রেড লাইসেন্স ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দরিদ্র মানুষের হয়রানি নিরসনে দেওয়া হতে পারে একগুচ্ছ সুপারিশ। কমিশন সংশ্লিষ্টরা জানান, কমিশন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য স্থায়ী পে কমিশন গঠনের সুপারিশ করতে পারে। এ পদ্ধতিতে দ্রব্যমূল্যের স্ফীতি ঘটলে বেতন বাড়বে, আবার দ্রব্যমূল্য কমলে বেতনও কমবে। প্রতিদিন সরকারি সংস্থাগুলো বাজার মনিটরিং করবে। প্রতিদিনের বাজার দর বিশ্লেষণ করে বেতন বৃদ্ধি বা কমার হার নির্ধারণ করা হবে।